সেদিন 5 বন্ধু মিলে আমরা মোড়ের মাথায় একটা জায়গায় বসে আড্ডা মারছিলাম। তো হঠাৎই আমাদের পাড়ার সবথেকে কিপটে কাকুটা এসে বলল, ভালো আছিস? আমি তো ওই জন্য আজকে মিষ্টি এনেছি, 10টা মিষ্টি এনেছি, তো তোদের মধ্যে আমি ভাগ করে দিতে চাই। আমি রাতে অবাক হলাম, বললাম ঠিক আছে দাও। তো 10টা মিষ্টি আমাদের 5 জনের মধ্যে ভাগ করে দিল। তাহলে আমরা প্রত্যেকে কজন করে পেলাম, কটা করে মিষ্টি পেলাম? 2টো করে। ঠিক আছে, সেদিন গেল। পরের দিন আমি একাই বসে আছি ওখানে, সেদিন বন্ধুরা ছিল না। তো দেখছি পরের দিন ওই কাকু 10টা মিষ্টি নিয়ে এসেছে, জিজ্ঞেস করছে যে কই রে, তোদের আর বন্ধুগুলো কই? আমি বললাম, আর তো কেউ আজকে আসেনি কাকু। তো সে আবার 10টা মিষ্টিতে বললো, ঠিক আছে আমি আজকেও তোদের জন্য মিষ্টি এনেছিলাম, তো কেউ যখন নেই তুই 10টা মিষ্টি নিয়ে যা। সেই বলে আমাকে 10টা মিষ্টি দিয়ে দিল। তাহলে 10টা মিষ্টি কজনের মধ্যে আজকে ভাগ করে দিল? আমি একাই, তার মানে একজনের মধ্যে ভাগ করে দিল। তাহলে আমি 10টা মিষ্টি পেয়ে গেলাম। পরের দিন একই রকম দেখছি, আমি সেদিন বাড়ির ছাদ থেকে দেখছিলাম ওই জায়গায় আবার কাকু এসেছে এবং তার হাতে সেই 10টা মিষ্টি। সে খুঁজছে আমাদের দেওয়ার জন্য, কিন্তু আমরা সেদিন ওখানে কেউ নেই, অর্থাৎ ওখানে 0 জন আছে। সে জিনিসটা ভাগ করে দিতে চাইছে, কিন্তু কতজনের মধ্যে ভাগ করে দেবে? 0 জনের মধ্যে। অর্থাৎ সে কিছু একটা ভাগ করতে চাইছে, কিন্তু কাদের মধ্যে ভাগ করবে সেটাই নেই। তাহলে ডিভাইডেড বাই 0 মানে কি দাঁড়ালো? যে তুমি কোনো কিছু একটা ভাগ করতে চাইছো, কিন্তু কারো মধ্যেই না। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটাই তো অসম্ভব। অর্থাৎ তুমি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করছো, তাহলে সেটা অর্থহীন। আর এই অর্থহীনটাকে আমরা বলছি অসংজ্ঞাত। তাহলে বোঝা গেল যে কোনো একটা জিনিস, কোনো একটা সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো, তাহলে সেটা সবসময় কি হবে? অসংজ্ঞাত হবে। একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমরা বুঝতে পারো, ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হয়, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই ইয়েস লেখো। থ্যাংক ইউ।